হবে, ঠিক না বেটি? আল্লাহ হামিদুন, প্রশংসা করবে মুমিন ব্যক্তি, পরনিন্দা পরচর্চায় মুমিন ব্যক্তি লিপ্ত থাকবে না। তাই বুখারী শরীফের আছে হাদিস, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দিবি, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দেব। আমার মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, দুটো জিনিস যদি আপনাদের ঠিক থাকে আপনারা জান্নাতে যেতে পারবেন, আর দুটো জিনিস যদি আপনাদের ঠিক না থাকে, কোন পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেবের বাবার ক্ষমতা নেই আপনাদের জান্নাতে নিয়ে যায়। দুটো জিনিস কি? নবী বললেন, আমি মুহাম্মদ তোদের কাছে দুটো জিনিসের গ্যারান্টি চাইছি। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দিবি, হারাম খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি। দেখলে মনে হচ্ছে আব্দুল্লাহ কিল মারুফ, কত ফেরেশতা মার্কা লোক স্টেজে বসে কোরআন নিয়ে আলোচনা করছে, কিন্তু আপনাদের সামনে আমি মামাসি তুলে গালাগালি দিতে পারি না। আমার স্ত্রী যদি কোনো ভুল করে ফেলে, তার মা বাপ তুলে গালাগালি দিয়ে তার গোষ্ঠী উদ্ধার করে দিই। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত জামাইরা হবে লানত পড়বে ওদের উপরে যারা শ্বশুরকে গালিগালাজ করে। এখন বুড়ো হয়ে দাড়ি পেকে গেছেন, আল্লাহর ফেরেশতা হয়ে গেছেন নাকি? পনের টাকা আনতে পারে না বলে মেরে হাত ভেঙে দিয়েছেন না? সেই হাত ভাঙা নিয়ে তোমার স্ত্রী তোমার এখনো পা টেপে ক্ষমা চেয়ে নেবে বউয়ের কাছে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা? এই কথা কেন বলছি আমি? এই কথা যদি না বলি, আল্লাহ আমার কিয়ামতের মাঠে জবানটা টেনে ছিঁড়ে নেবে, টেনে ছিঁড়ে নেবে। আল্লাহর নবী বলেছেন, এক নাম্বার হলো তোরা জিবের গ্যারান্টি দিবি, দুই নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দিবি। বাবা, এই দুটো জিনিস যার ঠিক, সেই লোকটা হলো ভদ্র মানুষ, খাঁটি মুমিন। আর দুটো জিনিস যার ঠিক নেই, ও হাজী সাহেব হলো জাহান্নামী। চলুন একটু দেখে নি। এক নাম্বার হলো কি? হালাল খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করতে হবে। কি হালাল খাবার খেয়েছেন বাবা আমি জানি না, তবে হারামের অনেক রকম কোয়ালিটি রয়েছে। কয়েকদিন আগে ইমাম সাহেবরা দেখবেন, জুম্মার দিনে করোনা যখন হলো, আর সেই লকডাউন যখন হলো না, আর তার আগে সব সেই ওই এনআরসি নিয়ে ঝামেলা হলো, তা সেই সময় ইমাম সাহেবরা প্রত্যেক মসজিদে জুম্মার নামাজ পড়িয়ে ইমাম সাহেবরা সালাম ফিরিয়ে মোনাজাতে কাঁদছে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও। পেছনে মুসল্লিগুলো আল্লাহুম্মা আমিন চিল্লে উঠেছে। তা জুম্মার নামাজ হয়ে গেছে, হয়ে যাবার পর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়েছে। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করছে, কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলছে, চুটকিয়া জামাদার পাড়া জুম্মা মসজিদে। জামাদার পাড়া বলবো না নাকি বাবা? না ভুল বললাম? হ্যাঁ, জুম্মা মসজিদে। কি হয়েছে ওখানে? আল্লাহ আপনার বান্দারা চুটকিয়া জমাদার পাড়া জুম্মা মসজিদে মুসল্লিরা হাং মাং করে খুব কেঁদেছে। আল্লাহ বলল, কেন? কাঁদার তো কথা নয়, হঠাৎ কাঁদলো কেন ওরা? আল্লাহ চীনে করোনা রোগ দিয়েছেন, ওই ভয়ে ওরা কাঁদছে। কেন? এখনো তো চুটকিয়ায় তো একজনের হয়নি করোনা, ওরা কাঁদছে কেন? আল্লাহ চীনের লোক মরা দেখে ওরা ভয়েতে কাঁদতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওরা কি বলেছে? কত পিস আছে? তা একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি গুনে গিয়ে দেখবো। তা একটা ফেরেশতা মসজিদে এসে গুনে দেখছে 5টা কাতার, মসজিদে 5টা কাতার, এক একটা কাতারে 20 জন করে আছে। কত হবে? 100 জন। তো একজন ফেরেশতাকে বলছে, আল্লাহ আমি গুনে এসেছি 100 জন মুসল্লি আছে। আর একজন ফেরেশতা বলছে, আল্লাহ আমি একবার গুনে আসবো ভালো করে। আল্লাহ বললে যাও। আর একটা ফেরেশতা গুনে গিয়ে বলছে, আল্লাহ 101 জন আছে। আল্লাহ বললো, কেন 101 জন হলো? বলে ইমাম সাহেবটা আছে। বলছে কেন? ওর বাড়ি তো অন্য জায়গায়, ওর তো কারোর করোনা হয়নি, তো ও চেল্লাচ্ছে কেন? বলছে আল্লাহ ওর মসজিদে চাকরি থাকবে না, ওই ভয়ে তো ওই চেল্লাচ্ছে, চাকরি চলে যাবে, ওই ভয়ে ও চেল্লাচ্ছে। বলছে ও আচ্ছা তাই? আচ্ছা তো এবার দেখতো ওই মসজিদে আমার ঘর, ওই ঘরের ভিতরে 100 জন মুসল্লির ভিতরে কটা হারাম খোর আর কটা হালাল খোর আছে দেখতো। তা ফেরেশতা এবার গুনছে, গুনে গুনে গিয়ে বলছে, আল্লাহ 100 পিস লোকের ভিতরে 80টা হারামখোর আর 20টা হালালখোর। 80টা হারামখোর হয়ে গেছে। হ্যাঁ, তা কিরকম হারামখোর? তা এক একটা ফেরেশতা এক একটা হারামখোরের কোয়ালিটি বর্ণনা করছে আল্লাহর কাছে।
এক ফেরেশতা বলে আল্লাহ আমি একটা হারাম করের বর্ণনা করছি। বলে কি? লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ বলে হারাম করে হলো কেমন করে? বলে ও হলো ইন্টারন্যাশনাল সুদখোর। আর একটা ফেরেশতা বলে আল্লাহ আমি একটা হারাম করের বর্ণনা দিচ্ছি। গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে। আল্লাহ বলে তাহাজ্জুদের নামাজ যে পড়লো ও আবার হারাম করে হলো কি করে? ফেরেশতা তখন বলে আল্লাহ ও যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, বাড়িতে পাকা চলে, পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ বুঝলো তাহলে এই একটা কোয়ালিটির হারামখোর। অসুবিধা হচ্ছে বাবা, অসুবিধা হচ্ছে বাবা। আল্লাহ বলে আর একটা হারাম করের বর্ণনা দে। আর একটা হারাম করের বর্ণনা দিচ্ছে আল্লাহ। আপনি কোরআনে বলেছেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমি যদি এই মুহূর্তে একজন ব্যক্তিকে আপনাদের সামনে স্টেজে যদি গুলি করে দিই, আপনারা আমাকে খুনি বলবেন আর কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দেবেন। আমরা সচক্ষে দেখেছি হাজার হাজার মানুষ এই লোকটি ওই লোকটিকে খুন করেছে, বিচারক আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবে, সঠিক দায়িত্ব নিয়ে করে দেবে। কিন্তু এবার বলি বাবা, এতগুলো মানুষ বসে আছেন, নারী পুরুষ এসেছে চলে গেছে, কতগুলো খুনি আছে একমাত্র আল্লাহ জানেন। আল্লাহর কোরআন বলছে, কোরআনের 15 নম্বর পারা 4 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বললেন লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। তোরা তোদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করিস না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি আল্লাহ তোদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। তোরা তাদের হত্যা করতে যাস না, তাদের হত্যা করা হলো মহাপাপ। বাপেরা এতগুলো মানুষ বসে আছেন, আমার মা বোন বাবাজিরা শুনেনি। আহারে স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেল, দুজনে মিলে যুক্তি করেছিল এ বাচ্চাটা নেওয়া যাবে না, ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নষ্ট করে দিয়েছেন। কত বাচ্চাকে হত্যা করেছে তার কোনো ঠিক নেই, কেউ দেখতে পায়নি। স্বামী স্ত্রী দুজনে মিলে ট্যাবলেট খেয়ে, স্বামী ট্যাবলেটটা কিনে আনলো, স্ত্রী ট্যাবলেট খেয়ে বাচ্চা নষ্ট করে দিল। আল্লাহর কোরআন বলছে ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জীবিত করব, জীবিত করে জিজ্ঞাসা করব বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল। ওই মাসুম মাসুম বাচ্চাগুলো কি বলবে জানেন? ওগো আল্লাহ গো দয়াময়, আমরা হত্যা হতে চাইনি, আমরা বাপার মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম, বাপার মা দুজনে মিলে যুক্তি করে ডাক্তারের পরামর্শ নিয়ে ইনজেকশনের মাধ্যমে ট্যাবলেট 499 টাকা দামের ট্যাবলেটের মাধ্যমে আমাদের মেরে দিয়েছেন। আজকের দিনে যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, তারপরে খোদা তোমার বিচার জাগায় করিও। করজোড়ে বলে যাচ্ছি, এক ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ একজন লোককে দেখলাম গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব লোক, প্রচুর দান খয়রাত করে, ছেলে মেয়ের হক আদায় করে, সব কিছু করেছে, পিতামাতার হক আদায় করেছে, সবকিছু করেছে। আল্লাহ বলে তবুও কেন হারাম করো বললি? আল্লাহ ফেরেশতারা বলে লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। ওরে ইয়াং বয়সে ওর একটাও ছেলে বাড়েনি, একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে, আর বাচ্চা যত হয়েছে সব নষ্ট করে ছেড়ে দিয়েছে। কি জবাবটা দেবেন? কত বড় খুনি কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। আমি যদি এখন আপনাদের কাউকে খুন করি, এই কটা লোক দেখবে, সারা পৃথিবীর মানুষ জানতে পারবে না। যারা পৃথিবীতে চলে গেছে, মরে গেছে, তারা কিন্তু জানতে পারবে না। যারা পৃথিবীতে আসবে, রেকর্ডিং যদি থাকে তারা দেখে জানবে। কিন্তু কিয়ামতের মাঠে বাপ, যারা পৃথিবীতে এসেছে, সব পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের সামনে যখন আল্লাহ পাক আমার হাতটা দাঁড় করিয়ে বলবে এই দেখো, এই কিয়ামতের মাঠে আব্দুল্লাহ খিল মারুফ এই খুন করার কারণে আল্লাহ আমরা একে জাহান্নামে দেয়া হচ্ছে, সেই সময় কত বড় অপমান আপনারা জানেন না। আল্লাহর নবী বলেছেন শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর জমিনে অপমান বেইজ্জতিটা বড় অপমান নয়, কিয়ামতের মাঠে সমস্ত মানুষের সামনে অপমানটা বড় অপমান।
এবার বুঝতে পারছেন বাবা মা? এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আল্লাহর ভয় যদি আপনার না থাকে, এ ওয়াজের কোনো দাম নাই, এ জীবনের কোনো দাম নাই। চোখ দুটো বন্ধ হলে সেই দিন বুঝতে পারবেন, কবরের মাঝে গিয়ে যখন এ জবাব আপনাদের কাছ থেকে নেওয়া হবে। কেন আমি এই রকম ওয়াজ করছি শুনে নিন। কিয়ামতের মাঠে তিন শ্রেণীর লোকের বিচার হবে। এক নাম্বার হলো বিচারকদের বিচার হবে। প্রথম, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, গ্রামের মোড়লদের বিচার হবে। এদিকে আয়, তোকে আমি বিচার করার দায়িত্ব দিয়েছিলাম, তুই কি বিচার করেছিলিস বল। ওই লোকটি বলবে, আল্লাহ আমি ন্যায় বিচার করেছি। আল্লাহ বলবেন, কাযযাবতা, মিথ্যাবাদী, তোর পার্টির লোকটাও অন্যায় করেছিল, আর বিরোধী পক্ষ অন্যায় করে রে। তোর লাঠির বল পার্টির বল ছিল বলে তুই করলি কি? তোর লোকটাকে জামিন দিয়ে আনলি, আর বিরোধী পক্ষ নির্দোষকে তুই জেল খাটিয়ে মারলি। এখানে আর তোর কিছু নাই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামে ঢোক। দুই নাম্বার লোকটার বিচার হবে, পয়সাওয়ালাদের বিচার হবে। এদিকে আমি আল্লাহ তোরে অর্থ দান করেছিলাম, সেই অর্থগুলো কোথায় ব্যয় করেছিস বল। ও তখন বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, কাযযাবতা, মিথ্যাবাদী, কুরবানির সময় ও 20,000 টাকা দামের গরু কিনেছিল, তুই লোক দেখানো 30,000 টাকা দামের মাল কিনেছিলিস। এখানে আর তোর কিছু নাই, গো টু দ্য হেল, সোজা জাহান্নামে ঢোক। তিন নাম্বার লোকটার বিচার হবে, একজন আলেমের বিচার হবে, একজন মাওলানার বিচার হবে। হে আব্দুল্লাহ কিনে মারুফ, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দ্বীনের ইলম দান করি। হে আব্দুল্লাহ গিল মারুফ, আমি আল্লাহ তোকে জ্ঞান দান করেছিলাম। চুটকি আর মানুষেরা তোরে দাওয়াত করে নিয়ে গেল, আর দাওয়াত করে নিয়ে যাবার পর তুই রাত 2টোর সময় স্টেজে উঠলি। স্টেজে উঠে কি ওয়াজগুলো করেছিলিস বল। আমি মার খাওয়ার ভয়ে কি বলবো জানেন আল্লাহ, আমি তোমার কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ তখন বলবে, মনে আছে, কাযযাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই ওয়াজ করতি, পাশের গ্রাম থেকে একটা জলসার দাওয়াত তোর যাতে বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করছিলিস। মনে আছে, তুই যে প্যান্ডেলের তলায় বসে ওয়াজ করছিলিস, ওই প্যান্ডেলের নিচেই কত নারী পুরুষ তারা সুদখোর, ঘুষখোর, ব্যভিচারখোর, জমির আলচোর, হুকমারা কারেন, পিতামাতার অবাধ্য সন্তান, এমনও সন্তান বাম্মাকে মারধর দিয়েছে। শুধু তাই নয়, ভাই ভাই মিলেমিশে সম্পর্ক করে নাই, স্ত্রীকে কতবার তালাক দিয়েছে, মা বাপ তুলে গালিগালাজ করে তাকে বেইজ্জতি করেছে। এমনকি কমিটির ছেলেরাও তো কোনোদিন নামাজ পড়তো না, ওদের বিরুদ্ধে তুই তো একবারও মুখ খুললি না। ও তোর মালে যদি কম দেয়, এজন্য ওদের মন জয় করা ওয়াজগুলো করেছিলিস। আয় রে আয়, তোকে দিয়ে জাহান্নামটা প্রথমে স্টার্ট করব। এত সহজ বাপ, অবাক লাগে, আফসোস। আল্লাহর নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। আমার বাবাজি, মা বোনেরা শুনে নিন, বন্ধুরা, এ পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, সেই দিন আমার এই কথাটা আপনাদের কাছে রয়ে যাবে। আল্লাহর নবী মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন। জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হলো। নবী দূর থেকে দেখতে পাচ্ছেন জাহান্নামের ভিতরে কিছু মানুষের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে ফেরেশতারা কাটছে। আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা জিবরাইল প্রশ্ন করলেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, হাউলা গি উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, আমার উম্মত যদি হয়ে থাকে, জাহান্নামে আল্লাহ ফেলে কেন আগুনের কাঁচি দিয়ে জিভগুলো কাটে? এরা পৃথিবীতে কি এমন অপরাধ করেছিল? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত যাদের জাহান্নামে ফেলে জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, এরা অন্য কেউ নয়, এরা হলো আপনার উম্মতের ভিতরে আলেম আর বক্তা। আপনার উম্মতের ভিতরে কিছু আলেম আর বক্তা। বলে, আমার উম্মতের ভিতরে আলেম আর বক্তাদের জিভগুলো কেন টেনে ধরে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কাটে? অপরাধটা জানতে পারি। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই সমস্ত আলেম আর বক্তারা পৃথিবীর জমিনে এরা করতো কি? মুখে বলতো একরকম, কাজে করতো আর এক রকম। এরা স্টেজে বলতো নামাজ পড়ো বাবা, নামাজ কোনোদিন ছেড়ো না। এ মাওলানা বক্তা জীবনে কোনোদিন নামাজ পড়তো না। এরা বলতো স্টেজে তোমরা বাপ আর মায়ের সেবা যত্ন করো। এরা জীবনে কোনোদিন বাম্মার ভাত দিত না। এরা বলতো স্ত্রীদের প্রতি নজর রেখে, লক্ষ্য রেখো। এরা কিন্তু স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে রাখতো। এরা মানুষকে বলতো তোমরা কোনোদিন খারাপ কাজ করো না। এরাই নিজেরাই খারাপ কাজে লিপ্ত থাকতো। এই জন্য এদের জীবগুলো টেনে ধরে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কাটছে। করজোড়ে বলে যাচ্ছি বাবা, আমার ওয়াজির ভুল ব্যাখ্যা করবেন না। যেদিন চোখ দুটো বন্ধ হবে সেই দিন বুঝতে পারবেন এই হতভাগার ওয়াজটা গুরুত্বপূর্ণ কতটা। কারণ কি জানেন, কত আলেম আছে গো বাপ, কত বক্তা আছে, সারা রাত জলসা করলো, 50,000, 20,000, 30,000 টাকা পেল। আর সেই টাকাগুলো নিয়ে বাবা বড় বড় হোটেলে গিয়ে মেয়েদের সঙ্গে রাত কাটালো। এজন্য বলি, অনুরোধ করে বলে যাচ্ছি, কটা খবর রাখেন। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এমনও বক্তা আছে গো বাপ 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, এমনকি বাম্মার ভাতও পর্যন্ত দেয় না। কত বক্তা রয়েছে বেওযুতে ওয়াজ পর্যন্ত করে। বক্তা যদি বেওযুতে ওয়াজ করে আর শ্রোতা যদি বেওযুতে ওয়াজ শোনে, এই বক্তার শ্রোতার মাঝখানে কতটা রহমত নাযিল হয় জানি না বাপ। তবে এতটুকু বলতে পারি, বক্তা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ওয়াজ করতে বসে, আর শ্রোতা যদি অজু অবস্থায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাযিল হয়। এজন্য বলি বাপ, আপনারা চেষ্টা করবেন এগুলোকে ফলো করতে। যাই হোক, অসুবিধা হচ্ছে বাবা, হ্যাঁ একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুমিনের পরিচয় আলোচনা চলছিল না বাবা। 1 নাম্বার হলো কি বলেছিলাম, তওবাকারী হবে। 2 নাম্বার হলো ইবাদতকারী হবে। 3 নাম্বার হলো প্রশংসাকারী হবে। এই প্রশংসার আলোচনা করতে গিয়ে লং হয়ে গেছে, আরেকটু বলে যাই শুনে নিন। আল্লাহর নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এত সহজ জিনিস নয়। এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে যাই, খারাপ সেন্স নেবেন না জানো আমাকে। না বুঝতে পারলে বলবেন, আমি ইনশাআল্লাহ কোরআনের দলিল দিয়ে দেবো গো বাপ। এই যে পীর মুরিদি একটা ব্যাপার আছে না বাবা, বলুন না, মুরিদ মুরিদ করে, পীর মুরিদ। শোনেন, এই যে বায়াত হয়, বায়াত বায়াত আল্লাহ নবীও বায়াত করতেন, কোরআনে আছে। আল্লাহ নবীর কাছে মহিলারা যখন এসে বায়াত গ্রহণ করতেন, নবীজি কয়েক কটা শর্তে তাদের বায়াত করতেন। দলিলটা বলি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইয়্যা ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্না আল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, হে নবী, মেয়ে ছেলেরা যখন, মুহাজিরি মেয়ে ছেলেরা যখন তোমার কাছে বায়াত গ্রহণ করতে আসবে, এইভাবে তুমি তাদের বায়াত নেবে। 1 নাম্বার তারা বলবে আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়্যা, আমরা আল্লাহর সঙ্গে শিরিক করব না। 2 নাম্বার তারা বলবে ওয়ালা ইয়াজনিনা, আমরা জিনা করব না। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াসরিকনা, আমরা চুরি করব না। 4 নাম্বার হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করব না। আর তারা বলবে
ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। আর অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালাবে না। কিছু বুঝতে পারছেন? অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালাবে না মানে এর ব্যাখ্যাটা একটু করে দিই, খুলে নিন। আচ্ছা বাপেরা, মেয়েদের বাচ্চা হয় 10 মাস 10 দিন পেটে ধরে, মানে 9 মাস 9.5 মাসে বাচ্চা হয়। তো যদি কোনো মেয়ে ছেলের বাচ্চা 7 মাসে যদি নরমালে বাচ্চা হয়, ধরুন 7 মাসে নরমালে বাচ্চা হয়েছে, বিবাহ হয়েছে ধরুন 4 মাস। কিছু বুঝতে পারছেন কথাটা আমার? বিবাহ হয়েছে 4 মাস আর 7 মাসে নরমালে বাচ্চা হয়েছে। বলুন আপনারা ওই মেয়েটিকে কোন চোখে দেখবেন? ভালো চোখে না খারাপ চোখে? স্বাভাবিক খারাপ চোখে। তো এইরকম হতো কি, মানে আরবের জমিনে, মানে বড় লোকের কোন গরিবের ছেলে বড় লোকের মেয়ে কিনে চলে গেল, কারণ বড় লোকের মেয়েরা যখন চলে যায় কারোর সঙ্গে তখন বেড়াতে যায়, আর গরিবের মেয়েরা যখন কারোর সঙ্গে চলে যায় তখন পালিয়ে যায়, তাই না? অসুবিধা হচ্ছে আপনার কথাগুলো শুনতে? কারণ বড় লোকের মেয়েরা গেছে, পালিয়ে গেলে কারোর সঙ্গে তখন বলে কি জানেন, কেউ বলে পালিয়ে গেছে, না না না, বেড়াতে গেছে, বেড়াতে। আর গরিবের মেয়ে হলে এই ধরা পড়েছে, পালিয়ে গেছে, এই হয়েছে তাই হয়েছে, যেহেতু গরিব মানুষ, যাই হোক চলো। তো এবারে পয়সাওয়ালা ঘরের মেয়েকে হয়তো কোনো গরিবের ছেলে নিয়ে চলে গেল, নিয়ে যাওয়ার পর এখন সে বড় লোকের মেয়ে, তো সে লোকটা করলো কি, অনেক সময় জেদি আছে, ওকে আমি জামাই বলে মেনে নেবো না, ওর কাছ থেকে কেড়ে নিয়ে, মানে ছাড়িয়ে নিয়ে অন্য একটা ছেলে থেকে বিয়ে দিল। ভালো করে বুঝেন। তো বিয়ে দেওয়ার পর হঠাৎ এই যে দ্বিতীয় ছেলেটার সঙ্গে বিয়ে হলো, বিবাহের 6 মাস পরে বাচ্চা হয়ে গেল, নরমালে বাচ্চা। এখন ছেলেটা যদি বলে যে কি ব্যাপার, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে তো 6 মাস, জানি তো 8 মাস 9 মাসে বাচ্চা হয়, তখন মেয়েটা করতো কি জানেন, কেঁদে কেঁদে বলতো কি, তোমার কি মনে হচ্ছে না এটা তোমার বাচ্চা? মানে বিভিন্ন অ্যাঙ্গেল কৌশল অবলম্বন করতো যাতে করে ছেলেটা বিশ্বাস করে। ছেলেটা বিশ্বাস করে না, কিন্তু আমার আল্লাহর কাছে ধরা পড়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহ ওই ঘটনাকে কেন্দ্র করে বলে দিল, অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালাতে যাও না। কিছু বুঝতে পারছেন? এই ওয়াজ যেন কোরআনের আলোচনা শুনতে গেলে একটু ব্রেন দরকার। প্রথমে যখন বলেছিলাম অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালাইও না, কি বুঝেছেন জানি না, এই ভেঙে দিতে বোঝা গেল। চলো আর কি করবে না মেয়েরা বলবে, কোনদিন আমরা ভালো কাজে বাধা দেব না। নবী ওই সমস্ত মেয়েদেরকে বায়াত করো, ওদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো ওদের জন্য। এবারে বুঝতে পারলেন? এবার একটা কথা এখানে বলে যাচ্ছি, শুনে নিন। এই আয়াতের পিছনে বুখারীর হাদিস রয়েছে গো বাপ। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার নবী কোনোদিন কোনো বেগানা মেয়ে ছেলের হাত ধরে বায়াত করেনি। সুবহানাল্লাহ বলেন। আজ নবীর ওয়াজ শুনতে বসেছেন, নবীজি নবী দিবসের জলসা করতে বসেছেন, নবীর নটাও তো আপনারা জানলেন না বাপ। নবীর আদর্শটা শুনে নিন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী জীবনে কোনোদিন কোনো মেয়ে ছেলের, বেগানা মেয়ে ছেলের হাত ধরে বায়াত গ্রহণ করেনি। এবারে আসুন দেখি, কোন পীর সাহেব যদি কোন মেয়ে ছেলের হাত ধরে, বেগানা মেয়ের হাত ধরে বায়াত করে, কোরআন হাদিসের বিরোধী, ওই পীর হলো ভণ্ড পীর। ছোট একটা উদাহরণ দিচ্ছি বাবা, আমার স্ত্রীকে আপনাদের দেখা জায়েজ না না জায়েজ বলুন? কারণ কি, আমার স্ত্রী আপনাদের দেখা হলো হারাম না জায়েজ? তাহলে আপনাদের স্ত্রীকে আমার দেখা কোন হাদিসে জায়েজ হয়? কি বাবা? মৌলানা সাহেবের মহব্বতে, পীরের মহব্বতে, মুরব্বীর মহব্বতে বাবা এটা শরীয়ত কিন্তু বলে না। এই ওয়াজ করার পরে দেখবেন আমার উপরে কিছু মৌলবি
কাপের ফতোয়া দিয়ে বসে থাকবে। অনুরোধ করে বলে যাচ্ছি ভাই, কোরআন হাদিসটা একটু ফলো করুন, করলেই ব্রেনটা খুলে যাবে। বাপেরা, আমার এই কথাগুলো একটু স্মরণ করেন। তাই নবী আমার বললেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি যদি তোরা দিস, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। মুমিনের আলোচনা করতে গিয়ে আরেকটা আলোচনা আসছে, পরনিন্দা পরচর্চা। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা হুজুরাতে আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে নিজেকে হেফাজত কর। অনেক পরনিন্দা পরচর্চা আছে গোনাহ, আর লোকের গোপন জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে যাস না। ও বাবা মোমেন বাবাজি, শুনে রেখে দিন, আমার মোমেনা মেয়েদের বলে যাচ্ছি, মায়েরা, কোন মেয়ে ছেলে, কোন মোমেন মেয়ে, মোমেনা মেয়ে ছেলে যদি কোন মোমেনা মেয়ে ছেলের কোন গোপন জিনিস যদি জানে, কোন মোমেন পুরুষ যদি কোন মোমেন পুরুষের গোপন জিনিস জানে, আল্লাহর নবী বলেছেন, তুমি যদি ওর গোপনটাকে গোপন করে রাখো, আল্লাহ পাক তোমার জীবনের গোপনকে গোপন করে রেখে দেবে। আমরা কি করি? চায়ের দোকানে গিয়ে বলতে পারলে বেঁচে যাই, তাই না? হ্যাঁ, চায়ের দোকানে বলতে পারলে লোক ভালো বলবে। আর মা বোনরা অনেক কল আছে, শানের ঘাট আছে, বা ইত্যাদি ইত্যাদি জায়গায় বলতে পারলে বাঁচে। খবরদার নয় মা। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত পুরুষরা হবে জাহান্নামী যারা তাদের স্ত্রীর গোপন কথাবার্তা বন্ধুদের সঙ্গে আলোচনা করে, আর ওই সমস্ত স্ত্রীরা হবে জাহান্নামী যারা তাদের এই স্বামীর গোপন কথাবার্তাগুলো অন্য মহিলাদের সঙ্গে আলোচনা করে। দুঃখের বিষয়, মুসলমানের বাচ্চা গালে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আমরা করি কি জানেন? আজ পশ্চিম বাংলার জমিনে ম্যাক্সিমাম থানাতে দেখবেন মুসলমানদের ছেলে মেয়েরা গিয়ে হাজির, কিসে? ডিভোর্সের মামলা। মুসলমানরা পশ্চিম বাংলায় এখন আগিয়ে, কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়াসলুহু খায়র। স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল বাঁধে, স্বামী স্ত্রী দরজা বন্ধ করে দেবে। আমার আল্লাহ বলে, দরজাটা বন্ধ করে দিয়ে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে মীমাংসাটা করে নেবে। তুমি তাই স্বামী স্ত্রী দুজনে থাকবে, আর আমি আল্লাহ তিনজন বিচারটা করে নেবে। খবরদার, তোমাদের গোপন কথাগুলো দরজার বাইরে দিও না, তাহলে মান ইজ্জত সম্মান তোমাদের চলে যাবে। দুঃখের বিষয়, পঞ্চায়েতে বিচার হচ্ছে, পঞ্চায়েতে বিচার হচ্ছে, মেয়েটা করছে কি? তার স্বামী দুর্নাম বদনাম করছে, আমি ওর সংসার করব না। কেন করবে না? এই তাই বলি দুর্নাম বদনাম করছে। স্বামীও দেখলো এত মানুষের সামনে আমাকে বেইজ্জতি করছে, ও তখন মিথ্যা গোটাগত ভাষা নিয়ে করলো কি? ওর স্ত্রীর বিরুদ্ধে বলে গেল, আর সারা পঞ্চায়েতের লোক ভালো করে জেনে নিল, শুনে নিল, এরা ছেলে আর মেয়ে দুটোই জঘন্য। এই জন্য জামাইদেরকে বলি, ও বাবা জামাইরা আর বৌমারাম আর শ্বশুর শাশুড়িদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর, উমর নাম শুনেছেন বাবা? বলুন না বাপ। হযরত উমরকে আল্লাহর নবীর শ্বশুর তো, হ্যাঁ, হযরত উমর আল্লাহর নবীর শ্বশুর। একটা ঘটনা ঘটেছে, ঘটনা বলবো বলবো হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে একটা আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহর নবী এক স্ত্রীকে একটা গোপন কথা বলেছে। গোপন কথা কাকে বলেছে? আয়েশা। আল্লাহর নবী আয়েশা, আম্মাজান আয়েশাকে একটা গোপন কথা বলেছে, কাউকে বলতে নিষেধ করেছে। আম্মাজান আয়েশা করেছেন কি? ওটা আম্মাজান হাফসাকে বলে দিয়েছে, মানে ওমরের স্ত্রীকে, মেয়েকে বলে দিয়েছে। ওমরের মেয়ে হলো নবীর স্ত্রী, আর আবু বকরের মেয়ে হলো নবীর স্ত্রী। তো এবার করে যে বলে দিয়েছে, সেই বলে দিয়েছে হাফসা, হাফসা রাদিয়াল্লাহু,
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে একটা গোপন কথা নবীজি বলেছে, এটা কাউকে বলবে না, বলবে না। তো ভালো, গোপন কথাটা কি বলবো? আরে বলবো কি, বলুন।